সব রান্না একদিকে আর আমার মায়ের হাতে রান্না আরেকদিকে। এবার আমার ফুল আনার দিন শুরু হলো নাকি বলো? ছেড়ে গেলেই দোষ, আর থাকতে যে মূল্য দেয় না তার কোনো দোষ নেই। শুধু রাতের বেলায় একে অপরের পাশে ঘুমালেই স্বামী স্ত্রী হওয়া যায় না। স্বামী হতে গেলে না স্ত্রীর মন বুঝতে হয়, আর স্ত্রী হতে গেলে স্বামীর না খারাপ সময়গুলো বুঝতে হয়। সব থেকে ইম্পর্টেন্স ভূমিকা কি জানো তো? স্বামী হতে গেলে স্ত্রীর খেয়াল রাখতে হয়, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয়। এমন অনেক স্বামী স্ত্রী আছে জানো তো, যাদেরকে দেখেছি, যাদের মনের মধ্যে কোনো মিল নেই, এমনকি ভালোবাসার সম্পর্কটুকুও নেই, শুধু ওই লোক সমাজের জন্য থাকছে একসাথে। যারা এরকম স্বামী পেয়েছে না, তারাই এই কষ্টটা বোঝে জানো তো, বাকিরা শুধুই মজা লোটে। এমন স্বামী যারা পায় না, তারা শুধুমাত্র জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে, শুধুমাত্র ওই শরীরের মধ্যে প্রাণটুকুই থাকে, বাকি আর কিছুই থাকে না জানো। কালকে আমাকে অনেকেই বলেছিলে যে প্রীতম কাজে যাবে, তুমি কিন্তু একদম শান্ত মেয়ের হয়ে মতো থাকবে, আর বৃষ্টি তুমি রান্না করবে না। দেখো, রান্না আমি না করলে না করতেই পারি, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ও সকালবেলায় টিফিন খেয়ে চলে যাবে, তাহলে রান্নাটা করবেটাকে, হয়তো রান্নার লোক রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রান্নার লোক কাজের লোক আলাদা করে রাখার মতো সত্যি কথা ওই পরিস্থিতি এখন নেই, কারণ অনেকটাই টাকা বলতে পারো আমার পেছনে চলে যাচ্ছে, তাই এই আবদারটুকু আমি আর করতে পারি না। আর প্রীতম রান্না করে দিয়ে যাবে বলেছিল, আমি বলেছি যে না, কেটে কুটে তো সবই দিয়ে যাই, শুধু রান্নাটুকু করা, ওইটুকু আমি আস্তে আস্তে করেই নেব। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওই গ্যাসের সামনে গেলে একটু মাথাটা ঘোরাই, এটা একদম সত্যি কথা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো উপায়ও নেই, প্রীতমকে কাজে ঢুকতে হয়েছে। প্রায় 5 মাস ও আমার কারণেই কাজ বন্ধ করে রেখেছিল। সব থেকে বড় আফসোস হয় কি জানো তো, যখন প্রীতম ব্যাংকে কাজটা পেলো শিলিগুড়িতে, কোটাক মহেন্দ্রাতে, তখনই মানে 15 দিন করার পরই প্রীতমকে জবটা ছেড়ে দিতে হয়। একমাত্র রিজন হচ্ছি আমি, তার জানোই তো, বুঝতেই পেরেছিলে যে কি পরিমাণে শরীর খারাপটা হয়েছিল। যাই হোক, এত ভালো একটা জব ছেড়ে দিতে হয়েছিল, তখন আমার খুব খারাপ লেগেছিল। আবার এখানে এসে যাই হোক একটা ঠাকুরের কৃপায় যাই হোক করছে। পুরুষ মানুষরা সংসারে কাজ করবে, বাবা রে, তাহলেই হয়ে গেল। যদি কারুর বউকে বসে বসে খাইয়েছে, তাহলে তো মুশকিল হয়ে গেল। পুরুষ মানুষ ঘরে থেকে সংসারে কাজ করবে, এটা এখনো পর্যন্ত অনেক মানুষ মানতে পারে না। সত্যি বলতে আমাদের এই 3টে মানুষের কিছুই যায় আসে না তাতে, কারণ ওই সময়টা যদি প্রীতম সংসারটা না ধরতো, তাহলে হয়তো আমিও সুস্থ হতে পারতাম না, আর আমাদের এই ছোট্ট সংসারটাও টিকতো না জানো। তো আমি না মনে করি যে যখন যেটা হবার সেটা হবে, আবার যখন যেটা হবার নয় সেটা হাজার চেষ্টা করলেও হবে না। আজকে আমাদের মেনু হচ্ছে আলু পোস্ত, আর এই মাছগুলো না করতে বলেনি, আমি একটু বেশি পাকাগিরি করে করছি, কারণ বলেছিল আলু পোস্ত দুধ ভাত খেয়ে নেবো। তো দেখলাম যে না, কাটি, দেখো কি সুন্দর জুলিয়েন করে কাটা যাচ্ছে না। আচ্ছা, আমাকে অনেকেই এটার লিঙ্কটা চেয়েছো, ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করে দেবো, কারণ এই বললাম যে প্রীতম এটা অর্ডার দিয়েছিল, আর প্রীতম কোনো কিছু অর্ডার দিলে তার কাছ থেকে লিঙ্ক পাওয়াটা একটু চাপের। তো দেখবো বলে যে অনেক দিন আগেই, মানে যেদিন কেউ চেয়েছো তারপর থেকেই আমি এই লিঙ্কটা চাইছিলাম, তো ওর আর মনে থাকছে না এই কাজে। তো এইদিকে দেখো মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি অনেকটাই ধীরে সুস্থে রান্না করছি, আর অবশ্যই মুখে মাস্ক পরেই করছি। আর ঘরের মধ্যে না পুরো ফাঁকা বসে আছি, তো আমার একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। ও থাকলে কি গল্প করি একটুখানি, বা যাই হোক, গল্প না করলেও একটা মানুষ যদি ঘরে থাকে না, তাও ভালো লাগে। তো কিছু তো করার নেই, ওকে তো কাজে যেতে হবে, আর আমাদের খুব তাড়াতাড়ি বাইরেও যেতে হবে। তো সেই কারণে সব কিছু ম্যানেজ করার জন্যই আপাতত সব কিছু করা হচ্ছে। আর এদিকে মাছটা দেখো ভালো করে দিচ্ছি। বিশেষ করে এই যে রান্না করেছি না আজকে, আমি একটুও খেতে পারিনি, কেন জানি না, গন্ধটা নাকে চলে গেছিলো, তো সেই কারণে আমি একদমই খেতে পারিনি। আবার রীতিমতো মাছের গন্ধে গা গোলাচ্ছে, আর মানে জানি না, আমার বাবা মাও এই জিনিসটা দেখছে, মানে মাও সেদিনকে বলছিল একটু চিকেন করেছি, মাছ করছি, একটু দিয়ে পাঠাই, কিন্তু আমি না মানে খেতে পাচ্ছি না, এইটা একটা প্রবলেম আমার হচ্ছে। এই পুরো মাছটা আমি আবার সঞ্চিতাকে দিয়ে দিলাম। প্রীতম আর অর্ক একটু করে খেয়েছিল, বাকি পুরো মাছটাই আমি সঞ্চিতাকে দিয়ে দিয়েছি, কারণ আমাদের আবার কালকে অমাবস্যা আছে, তো সেই কারণে না কিছু রাখিনি। হ্যাঁ, অমাবস্যাটা প্রীতমই করতো, এখন আবার সবাই মিলেই করি, তো কি আর করা যাবে, ও যখন করছে। এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বলতে পারো এই শীতের দিনে সব থেকে বড় ভিলেনের পার্ট করে হচ্ছে এই আলু।
দেখে মনে হবে একদম গলে গেছে, যেই নামাবে সেই যেন শক্ত শক্ত হয়ে যায়। এই এক মুশকিল, জানো তো, শীতের আলু মানে দেখবে মনে হবে গলে গেছে, আর তারপর দেখবে মনে হচ্ছে ডাঁটিয়ে রয়েছে আলুগুলো। তো রীতিমতো দেখো এগুলো হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখানে জামা তুলতে এসে আসলে তোমাদেরকে একটা কথা বলি, আমি না উপর দিকে তাকালে আমার মাথাটা ঘুরে যাচ্ছে, আর আমি যদি নিচের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকছি তাতেও মাথাটা আমার ঘুরে যাচ্ছে। তো এইখানে একটা সমস্যা হয়েছে, দেখাই তোমাদেরকে। এই যে ওইদিকে অর্কর প্যান্টটা মেলা রয়েছে, এবার ওইটা তো আমি হাত পাচ্ছি না, দেখবে ওইদিকে যেহেতু অনেকটাই পাথর এইসব রাখা আছে, তো আমি না কোনো দিক থেকে কোনো দিকে হাত পাচ্ছি না। এই জায়গায় পারতে গিয়ে আমার গেছে, শরীরটা খারাপ হয়েছে, দেখো ব্রেকে গেছে আটকে, ওটাকে বার করতে আমি কিছুতেই পারছি না। শেষে আমাকে পা দিয়ে এখানটা উঠতে হলো। এখানটা ওঠার পর শরীরটা না বেশ খারাপ হয়েছে, দেখছো মাথায় হাত দিচ্ছি, এই যে মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই যে মাথা ব্যথা শুরু হয়েছে, পুরো রাত আমার মাথা ব্যথা কালকে করেছে। তারপরে যেহেতু রাইট সাইডে একটুখানি কালকে কাজগুলো করেছিলাম, সত্যি কথা কালকে কাজ করেছিলাম, একটু চাপটাও পড়ে গেছে। মানে প্রীতম থাকলে কি হাতে হাতে জোগাড় করে দেয়, আমি হয়তো সেদিনকে রান্না করেছিলাম, কিন্তু এবারে কি হয়েছে আমি পুরোটাই নুন হলুদ একসাথে সাথে করে দিচ্ছিলাম, ও কি হাতে হাতে নুন হলুদের কৌটোগুলো দিয়ে দিচ্ছিলো, ওই জিনিসগুলো হচ্ছিলো। আর এইদিকে দেখো ফুল নিয়েছে আমার জন্য। তো এখানে আমার সোনাটা পড়ছে এখন। হ্যাঁ এই যে, ও সরি, এই যে দিয়ে পাঠিয়েছে, দুটো দিয়ে পাঠিয়েছিল। এই যে একটা প্রীতম খেয়েছে, আর একটা ওকে গরম করে দেবো খাবে। অনেস্টলি বলতে গেলে আমার আগে এসব খাবার দেখলে না, এই যে জিভটা দেখছো, জিভ দিয়ে টস টস করে জল পড়তো। অনেস্টলি আমাকে বলতে কোনো লজ্জা নেই, আমার ভীষণ বাইরের খাবারের আগে লোভ ছিল। তার কারণ হচ্ছে আমি আগে রান্না করতাম নিজের খাবার মাঝে মাঝে প্রচণ্ড তিতবিরক্ত লাগতো, ওই জন্য খেতে ইচ্ছা করতো না। কিন্তু এখন বিশেষ করে বাইরের খাবার দেখলে আমার রীতিমতো বমি আসে, জানি না কেন। মানে আমি এখন ঘরেও না খাবার খেতে পারছি না, আমার ভাতে কোনো রুচি নেই। আমি যতই রান্না করি যাই করি আমার ভালো লাগছে না খেতে, আমি জানি না কেন। তো এখন এই যে দাঁড়াও দেখাই তোমাদেরকে, এই দেখো আটা মেখে দিয়ে গেছে। এই রাতের রুটিটাই যদি একটু ভালো করে খেতে পারি জানো, নাহলে একদম খেতে পারছি না। রুটি বা মুড়িটা খেতে পাচ্ছি, যদিও বা রুটি একটা খেতে পাচ্ছি গোটা, কিন্তু ভাত আমি নিয়ে জাস্ট মাখা চাকা করছি। মানে মাও রান্না করে পাঠাচ্ছিল, মানে আমি দেখছি আমি কারোর হাতের রান্নায় আমার মুখে মানে আমি টেস্ট পাচ্ছি না, আমি একদমই টেস্ট পাচ্ছি না। বলতে পারবো না কেন পাচ্ছি না, তো দেখা যাক। তো এটাকে একটু গরম করে দিই, ঠান্ডা তো আর ভালো লাগবে না। আর অর্ক আর প্রীতম দুজনেই ফিশ কাটলেট খেতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। যেহেতু আমি খাবো না সেই কারণে দুটো পাঠিয়েছে। আমি বাইরের খাবারটা অ্যাভয়েড করি, আমি খাই না, আমার ভালোও লাগে না খেতে। তো কি বলো, এটা ফিশ ফ্রাই বলছি। ফিশ ফ্রাই ফিশ কাটলেট একই বাবা। হ্যাঁ কি বটে, আমাকে বলতে যেটা ফিশ ফ্রাই বলছি। চলো এটা গরম করছি, জাস্ট তাওয়াতে দিয়ে এই থেকে এইভাবে শিখে নিই, তাহলেই গরম হয়ে যায় অনেকটা। আমি যে এটা গরম করছি না, আমার রীতিমতো মানে যে গন্ধটা উঠছে গরম করার সময়, আমার গা গোলাচ্ছে রীতিমতো। এই যে গরম হয়ে গেছে, এবারে এই যে প্লেটে দেবো। অর্ক সস দেবো নাকি? সস খেতে হবে না, সস খাওয়া ভালো না, ফেলে দিই। না সস খাও না, এমনি ফিশ ফ্রাইটা গরম করে দিয়েছি। কেন বাবা আবার জানো তো ঠান্ডার কারণে কিনা বলতে পারবো, ডান চোখটা জানো তো বলিনি প্রীতমকে, বলা মানে টেনশন করা শুধু জানো তো, ওই জন্য বলিনি। আমার এই ডান দিকের চোখটাতে একটু খচখচ করছে। সব ঘরের লাইট জ্বলছে, লাইটগুলো অফ করে দিলাম। খাও, কেমন খেতে? খাইবার পাস চলছে তো, গেছিল ওখান থেকে এনেছে। আমি খুব একটা যাই না, প্রীতম বলছিল যাওয়ার জন্য, কিন্তু
খাবো না ফালতু গিয়ে কি করবো বাবারে। মেন ব্যাপার হচ্ছে দেখো আমার ইচ্ছাও করছে না খেতে, খেতে ইচ্ছা করলে তো ঠিক ছিল। আর সঞ্চিতা দেখো দুপুরবেলায় এসেছিল, আটাটা মেখে দিয়ে গেছে। এবার এখানে আমি একটু রুটি বানাবো, তো রুটি করব। তো এই যে আটাটা মেখে দিয়ে গেছে, একদম আস্তে আস্তে রুটি করেছি। আজকে অনেকগুলো রুটি করেছি। ওই রুটি করতে গিয়েও কিছুটা বলতে পারো গ্যাসের সামনে মাথাটা প্রচুর ব্যথা করছিলো। মানে আমার না দুপুর দিক থেকে একটু মাথাটা ব্যথা করছিলো, তারপর একটু বেড়েছিল। তো প্রীতম আমাকে বলছিল যে রুটি করার কি দরকার ছিল, আমি কটা কিনে নিয়ে চলে আসতাম। এখন বাইরের রুটি জানো তো ওই মানে বেশ ভালোই দাম, 7 টাকা 5 টাকা এরকম দাম। এবার প্রীতম একটু বেশিই খায় রুটিটা। এবার ভাবো প্রতিদিন যদি রুটি কিনে খেতে হয় তাহলে তো বেশ টাকাটা লাগবে, ওই ভেবে না আমি করতে গেলাম। আমি না জীবনে একটু ভালোবাসা চেয়েছিলাম আর শান্তিতে একটু সংসার করতে চেয়েছিলাম, যেটা আমাকে প্রীতম পরিপূর্ণভাবে দিয়েছে। ভালোবাসাটাও যেমন দিয়েছে, সম্মানটাও সেরকম দিয়েছে। আর এই যে সংসার করছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। এই কথাই আছে না, নারীরা ভালোবাসাতে আটকায়। হ্যাঁ গো, আমি ভালোবাসার সম্মানই, ওর যে সম্মানটা দেয় আর ভালোবাসা দেয় না, ওতেই আমি আটকা পড়ে গেছি। আর কিছু আমার লাগবে না। দেখো এখানে রুটিটা করতে বেশ কষ্টই হচ্ছিলো, বাট ওই একদিকে রুটিটা শিখছিলাম আর একদিকে তাওয়াতে দিচ্ছিলাম, একদিকে শিখছিলাম। অনেকেই বলেছে বৃষ্টি গ্যাসে না ডাইরেক্ট রুটিটা শিখবে না, কিন্তু আমি তোমাদের বলি আমার না তাওয়াতে না খুব একটা ভালো করে রুটিটা ফোলে না। তো তোমরা যদি কোনো টিপস জানো আমাকে বলো, তাহলে আমি আর মানে গ্যাসে শিখবো না। আমিও শুনেছি যে এরকম ডাইরেক্ট না রুটি শেখাটা ভালো না, মানে এইভাবে গ্যাসের মধ্যে। আর সে ঠিক আছে আমি শিখবো না, কিন্তু আমার না রুটি না গ্যাসে মানে তাওয়াতে ফুলতে চায় না। আমার মনে হয় যেন ওই কাঁচা কাঁচা রয়ে গেছে রুটিগুলো, ওই জন্য না আমি ওই গ্যাসের মধ্যে মানে একদিন করেছিলাম, তো আমার মনে হচ্ছিল যেন কাঁচা কাঁচা রয়ে যাচ্ছে রুটিগুলো, ভেতরে ভালো করে ফুলছে না। তো সেই কারণে আমি আবার করতে গেলাম গ্যাসের। এখানে প্রীতম কাজ থেকে আসার পর মাথা যন্ত্রণা করছে, আর এই যে অর্কবাবু মাথা টিপে দিচ্ছে, তাও আবার বুকের ওপর বসে। বাবার জীবনটা বেরিয়ে যাবে। অর্ক একটু নিচের দিকে নাও, গলা টিপে মোলা টিপে দিচ্ছে। আরাম পাচ্ছ প্রীতম? হ্যাঁ আমার হাতটা একটু ছোট, তোমাদের হাতগুলো বড়। বাবা কথা শিখেছে দেখো। তো আজকে কাজে ঢুকলাম, প্রথম না মানে এখানে আসার পর। তো ঢুকবো করছিলাম, তো হচ্ছিল না, সময়ে সেভাবে মানে খাপ খাচ্ছিল না, সেরকম কাজও ভালো মতো পাচ্ছিলাম না মোটামুটি। তো দেখো ঢোকার পর এই বৃষ্টির জন্য আজকে মানে আসছিলাম কাজ থেকে, তখন কি মনে হলো যে না ফুল নিয়ে যাই, তাই ওর জন্য ফুল নিয়ে এলাম। নাও, ফুলগুলো মুছে গেছে, কাঁটা আছে দেখে। এই দিক ঘুমিয়ে পড়েছে, ও টায়ার্ড হয়ে গেছে। আর আস্তে আস্তে এবার আমার ফুল আনার দিন শুরু হলো নাকি বলো, কাজ থেকে ফিরে আসবে আর এবার কত না, এবার ঝগড়া হবে আর ফুল নাকি। আগে ঘুরতে বাবারে কি ফুল নিয়ে আসতো। আগে আবার শিলিগুড়িতে কাজ করতে প্রায় দিনই ফুল নিয়ে আসতো। আর ঝগড়া হতেছে, ওটা ঝগড়া বলে না, রাগারাগি। রাগারাগি কোথায় হয় না বলতো, যেখানে বেশি ভালোবাসা থাকে সেইখানেই রাগারাগি হয়। ছোট ফুলটা এমনি তুলে নিয়ে চলে এসেছে, এখানে পড়ে ওই জন্য কাঁটা লেগে আছে। গোলাপ এত সুন্দর দেখতে, কিন্তু গোলাপ ফুলের চারা নিয়ে আসবো, গোলাপ ফুলের চারা আর চারা না গাছ নিয়ে আসবো, আর কি। আর আমাকে কটা সবজির গাছ নিয়ে আসবে। হ্যাঁ কি করবো সারাদিন ঘরে বসে। আর বাজার যাবো তো, বাজারই পেয়ে যাবো। বাজারে গাঁদা ফুলের চারা পাওয়া যাচ্ছিল দেখলাম, ফুলকপি বাঁধাকপি। হ্যাঁ নেবো, প্যাকেটে পাওয়া যাচ্ছে, নেবো। কালকে নেবো। কি করবো সারাদিন ঘরে বসে, আমাকে তো টাইম বের করতে হবে। সে তো ঠিক, ভালো লাগছে না পুরো দিনটা, আজ ছিল না পুরো দিনটা, ভালো লাগেনি আমার। ঝগড়া করার কেউ ছিল না। রেখে দাও না, ওটা আমি তোমাকে দিলাম। থ্যাংক ইউ ফর ইউ। গানের ভিডিওতে কিন্তু টাকা আছে, সকাল সকাল উঠে দেখো মানে শর্টসে দেবে বলছো তো, শুয়ে বড় রয়েছে। ভিডিও দেবে না বলছো। আর বাবা বাজার করতে আছে। হবে না কেন, আর শর্টসে দিলে টাকা আসবে। ঠিক আছে, বড় ভিডিওতে ভিডিওটা দেখতে চলো।
আর ওই যে দেখছিলে না শর্টস আর বড় ভিডিও নিয়ে কথা বলছিলাম, সঞ্চিতা একটা চ্যানেল খুলবে, সেটা নিয়ে জিজ্ঞেস করছিল কি ভিডিও। আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম নামটা তো কিছু একটা দিতে হবে। ও বলছিল যে দিদি আমার একটা চ্যানেল খুলে দেবে তোমার মতো। আমি বললাম ঠিক আছে খুলে দেবো, কোনো প্রবলেম নেই। তো ওইটাই জিজ্ঞেস করছিলাম বড় ভিডিও ছাড়বে না ছোট ভিডিও ছাড়বে, মানে শর্টস ছাড়বে না বড় ভিডিও ছাড়বে। সেই কারণে আগে না প্রচুর মানুষকে চ্যানেল খুলে দিয়েছি, অনেককে না সাপোর্টও করেছি। আজকে আমাদের ছুটির দিন, আজকে আমাদের না প্রীতমের ছুটির দিন। তো সপ্তাহে একটা দিনই পাই, তো একটু বাইরে যাওয়া হবে। বাইরে বলতে টুকিটাকি যেগুলো নিয়ে আসা নেই, তার আগে একে মায়ের কাছে দেওয়া হবে, তারপরে যাব। এখন ড্রেস পরছে, ঘরে সবজি বাজার নেই, একটা দিনই থাকবে একটা দিনইও বাজার টাজার করে টোরে সব কিছু রেখে দিয়ে যাবে। তো দেখা যাক যাই বাজার কতটা কি করতে পারে। তারপরে দেখো আশিস মার্কেট চলে এসেছিলাম। আশিস মার্কেটে বাজার করতে এসেছিলাম, সবজি বাজার। সোমবার দিনটাই তো একমাত্র ফাঁকা দিন, যেদিনকে আমি বাজার টাজার করতে পারবো। আর আমাকে আজকে সঙ্গে করে নিয়ে এসছে বাজার করাতে। তো এখানে শাক সবজি নেওয়া হচ্ছিল সব। আমি এর আগে না যতজন চ্যানেল খুলতো, যারা আমাকে বলেছে, যারা বলেছে তাদেরকেই আমি বলে দিয়েছি যে হ্যাঁ এদের চ্যানেলে গিয়ে একটু সাপোর্ট করে দিও। কিন্তু বিশেষ করে এখন না আর করি না, মানে কি বলতো, দেখেছি যাদেরকে আমি সাহায্য করি তারাই পিঠে ছুরিটা মারে, তাই করি না এখন আর। 10 টাকায় 2 আটি দাও, ধনেপাতা। আর আশিস মার্কেটে না বাবাকে সবাই চেনে, মানে মোটামুটি সবাই চেনে জানে, কারণ আমরা তো এই দিকে ছোটোর থেকে আছি, আজকে নয় অনেক বছর ধরে এই বুড়ো ইয়েটাতে থাকি। আর সবাই মানে ওই তো বলেছিলাম অনেক আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবার আর দাদার নামে আমাকে সবাই চেনে, সবাই মানে A to Z সবাই চেনে বলতে পারো। তো এখানে সবজি টবজি নিচ্ছিলাম, এখানে মটরশুঁটি নিচ্ছিলাম। এখন যেহেতু নতুন মটরশুঁটি উঠেছে তো দামটাও বেশ সুন্দর। তো তোমাদের ওইদিকে কত করে কিলো নিচ্ছে একটু বলো। আমাদের এইদিকে মনে হয় 80 টাকা এরকম কিলো নিচ্ছে। তাও এই কাকুর কাছে একটু কমে পেলাম, তাই নিলাম একটুখানি। আর এই যে দেখো গাছ দেখতে পেয়েছি, গাছ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। তবে গাছ নিইনি, অন্য কিছু নিচ্ছি। আর কি গাছ নিবি বৃষ্টি? আর কি গাছ নিবি তুই? ওগুলো কি ফুলের গাছ এগুলো? আরে নিজেকে সারাদিন কিছু কাজে তো ব্যস্ত রাখতে হবে, তাই ভাবলাম একটু গাছই কিনি না, কি আছে। বাহ, বসে বসে ভালোই খাচ্ছিস। একটু দিতে বললাম দিলি না। কই খাচ্ছি আমি? সব রান্না একদিকে আর আমার মায়ের হাতে রান্না আরেকদিকে। সত্যি বলছি, আমার মায়ের মতো রান্না সত্যি একা খালে একটু দে মুখে। দারুণ বানিয়েছে। এখন ভিডিও করছি, আমি জানি না মায়ের হাতে খেতে পারি সব। তুই দারুণ হয়। আলুদমটা এত সুন্দর করেছিলাম না, দারুণ। আর লুচি নেব। আজকে আমার বস্তা হয়েছে না, নিরামিষ আলুদম। আমি সকাল থেকে না খেয়ে আছি, এই ভাঙলাম, উপোস ভাঙলাম। না নিয়ে যা, একটু নিয়ে যা। ভালোই সত্যি খেতে ভালো, কিসমিস ফিস দিয়েছে না, খেতে ভালো লাগে। চ বানাবো। আর মটরশুঁটি ইয়েগুলো কখন বানাবি? ওগুলো ছাড়িয়ে রাখতে হবে, রাত্রেবেলা ছাড়িয়ে রাখবো। চ এই জায়গাটা কি কেউ চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সবাই চিনতে পেরেছো যারা আশেপাশে থাকো বা যারা পুজো দিতে যাও।
এটা হচ্ছে বেড়াচিটির ভিঙ্গি কালী মন্দির। আমি গেছিলাম, যেহেতু আজকে অমাবস্যা ছিল সেই কারণে এই সোয়েটারটা মায়ের দেওয়া সোয়েটার, আর টুপিটা কিন্তু বাবা, ঠিক আছে। তো আমি যেহেতু স্নান টান করে কনিষ্ক থেকে একবারে বেরিয়েছি, পুজো বলতে আমি কদিন ধরেই একটুখানি টানাচ্ছিল মায়ের মন্দির, তো আমি এসছিলাম, আমার খুব ইচ্ছা করছিল, তো এলাম। তাই এই দিকে দর্শনও হয়ে গেল। আসলে সে বাজারে না, আশিস মার্কেটে আমরা না আমলকিটা পাইনি, আর আমার আমলকিটা শেষ হয়ে গেছিলো। তো আমলকি তো প্রতিদিনই আমাকে খেতে হয়, তো ওই জন্য বেড়াচিটিতে এসছিলাম আমলকিটা নেওয়ার জন্য। তো তখনই একটুখানি ঘুরে নিলাম এই কালীঘাট, মানে কালীঘাট বলছি, মন্দিরটা। আর এই যে দেখো, এই জায়গাটা এত নিরিবিলি আর শান্ত, কি বলবো, এখানে না ঠাকুর নাম করতে পারাটা কি যে ভালো। এইখানটা মানে ধ্যান ফ্যান করার জন্য না বেশ জায়গা, চুপটি করে বসে থাকো এখানটা করে। হ্যাঁ, এই জায়গাটা সত্যি ভীষণ ভালো। আর কি বলতো, যত দিন যাচ্ছে তত মানে সুন্দর করে মানে মন্দিরটা বানানো হচ্ছে, বেশ ভালোই লাগছে। মানে আমি একরকম দেখেছিলাম, আবার একরকম এসে দেখছি। আর এই যে দেখো, বাজার থেকে সকালবেলা সেই সবজিগুলো আনা হয়েছিল, ওগুলো তো সুন্দর করে রাখা হয়নি। তো বাড়িতে এসে ওই যে সঞ্চিতা আর আমি মিলে এখন এগুলো করতে বসেছি। সঞ্চিতা সব এগুলো খুলে টুলে ভরে দিচ্ছিল, যেহেতু মানে দুপুরবেলায় মানে যেহেতু খাইনি, এখানে বাসন টাসন কিছুই ছিল না। তো আমি বললাম বাসন টাসন কিছু নেই, তুমি এক কাজ করো, আমাকে একটু হাতে হাতে এইটা একটু করতে হেল্প করে দাও। তো করে দিল হেল্প, আর আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম, কারণ প্রীতমের একটু মাথাটা ধরেছে, তো একটু শুয়েছে ওইদিকে। আর এই যে বাগিয়ে গুছিয়ে রাখলাম। আবার কাল থেকে তো সেই তোড়জোড় শুরু হবে, কাল থেকে আবার কাজ, ওর কাজ, আমার কাজ সব শুরু হয়ে যাবে। তো আজকের মতো এইটুকু।